কচুরিপানার ভিতরে একটা লাশ পড়ে আছে কই কিছুই তো দেখতে পাচ্ছি না। ওই দেখ, কচুরিপানার মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, হাতে একটা ঘড়িও পড়ে আছে। মরা মানুষের হাতে ঘড়ি, এর মধ্যে কিছু রহস্য আছে। চল তো গিয়ে দেখি। সব কাজেই তোর বাড়াবাড়ি, যত যেতে হবে না। না না, চল তো গিয়ে দেখি। কি রে সালমা, এ তো দেখছি বেঁচে আছে। বেঁচে আছে তো? কে তুমি? তোমার বাড়ি কোথায়? কি রে সালমা, এ তো কিছুই বলছে না। এত সুন্দর ছেলে, এর এই অবস্থা কে করলো? চত, একে বাড়ি নিয়ে যাই। এ তুই কাকে সঙ্গে করে নিয়ে আসছিস? এই ছেলেটা নদীর ধারে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। আমি ছুটে গিয়ে দেখি ও বেঁচে আছে, কিন্তু কিছুই বলতে পারছি না। তাই আমি ওকে সঙ্গে করে নিয়ে আসলাম। চেনা নাই জানা নাই, আর সঙ্গে করে নিয়ে চলে আসলি? তুমি থামো তো। ছেলেটাকে যদি সঙ্গে করে না নিয়ে আসতো তাহলে তো মারা যেত। জজ সাহেব, এনার তো স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে, পুরনো কথা কিছুই মনে নেই। এখন আমি কি করি? আচ্ছা ডাক্তারবাবু, ও কি স্মৃতিশক্তি কোনোদিনই ফিরে পাবে না? না না, এভাবে কিছু বলা যায় না, যে কোনো সময়ে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। ওকে কি বলে যে ডাকি? সাকিব। সাকিব? হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে সাকিব বলে ডাক। আচ্ছা সাকিব, তোমার কি আগের কথা কিছুই মনে পড়ে না? একটু ভাবলেই মাথাটা ঘুরে ওঠে। থাক, আগের কথা আর ভাবতে হবে না। ভাগ্য ভালো, তাই তোমার স্মৃতি নষ্ট হয়েছে। এ আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তা না হলে তুমি তো আর আমার কাছে থাকতে না। চলেন ম্যাডাম, দেরি হয়ে যাচ্ছে। কি এত চিন্তা করছেন? তুমি আর আসার সময় পেলে না। এই অঙ্কটা যদি না করতে পারি তাহলে স্যার আমাকে অপমান করবে। তোর ছাতা এমন অঙ্ক আমার মাথায় কিচ্ছু আসছে না। তুমি আমি দেখে কি করবে? এই দেখেন হয়ে গেছে। তুমি পড়াশোনা জানো? না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না।